আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই অ্যাম্পলিফায়ারটি আনবক্সিং করব। চলুন এই অ্যাম্পলিফায়ারটির ভিতরে কি আছে আমরা দেখে আসি। মূলত এই অ্যাম্পলিফায়ারটি আমাদের এক বড় ভাই সুন্দরভাবে নিজেই তৈরি করেছে এবং এই অ্যাম্পলিফায়ারের ভিতরে কি যে দিয়েছে এতটাই ভারী, নিয়ে আসতে যে মনে হচ্ছে জানটাই বাড়িয়ে যাবে এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, এর মধ্যে কি এমন জিনিস আছে চলুন আমরা দেখে আসি। বন্ধুরা, কভারটি খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন চারটি বড় বড় ক্যাপাসিটার। যে ক্যাপাসিটারগুলো যারা বাপ জন্মের চোখে দেখেননি তারা দেখে নিন, তাহলে কমেন্টটা একটু ভালো করে করতে পারবেন। আমি আবারও বলছি, এগুলো হচ্ছে বড় বড় ক্যাপাসিটার এবং আমাদের শকওয়েভ সার্কিট দিয়ে অ্যাম্পলিফায়ারটি ভাইটি তৈরি করেছে এবং অ্যাম্পলিফায়ারের ভিতরে ভালো মতন পাওয়ার পাচ্ছে না। এটার কারণ হচ্ছে আমাদের রিফাত ভাই এখন মেপে দেখবে অ্যাম্পলিফায়ারটির কি সমস্যা হয়েছে। বন্ধুরা, অ্যাম্পলিফায়ারের মধ্যে যে ফ্যান দুটি লাগানো আছে একদম হাই স্পিড ফ্যানটি দেখতে খুবই আমাকে অসাধারণ লেগেছে, এত বাতাস, এক কথায় চমৎকার। তো বন্ধুরা, আপনাদের রিফাত ভাই লোড টেস্টিংটা করে ফেলেছে। এর মধ্যে আমরা বুঝে ফেলেছি যে এই অ্যাম্পলিফায়ারটির লোড পাচ্ছে না এবং পাওয়ার পাচ্ছে না। এর কারণ হচ্ছে ট্রান্সফরমারটি। এটা ট্রান্সফরমারটির ভোল্টেজটি কম। ট্রান্সফরমারটি আরো শক্তিশালী লাগাতে হবে, তাহলে ফুল পারফরমেন্স পাবে। খুবই অসাধারণ হয়েছে অ্যাম্পলিফায়ারটি তৈরি করা। অ্যাম্পলিফায়ারটি যখন আমরা হাত দিব বা মডিফাই করব, আরো আকর্ষণীয় এবং চমৎকার করার চেষ্টা করে থাকবো। এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই ঠান্ডা পড়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।